গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এতটা স্ট্রং কেন, এতটা পাওয়ারফুল কেন? বিকজ এই সমস্ত প্ল্যাটফর্মের কাছে আপনার ইচ অ্যান্ড এভরি ডিটেল ইনফরমেশান রয়েছে। আজকের জেনারেশনকে বলা হয় এজ অফ ইনফরমেশান। যার কাছে যত বেশি ইনফরমেশান সে ততই শক্তিশালী। আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার হ্যাবিটস, আপনার লাইকস, ডিসলাইকস, আপনার ফ্যামিলি ডিটেলস সব কিছুই আজ গুগল সার্চ ইঞ্জিন থেকে শুরু করে টুইটার, ফেসবুক, মোবাইল ফোন কোম্পানি, ইভেন শপিং অ্যাপস প্রত্যেকের কাছে রয়েছে। চাইলেই তারা এই ইনফরমেশন বেচতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, আপনাকে বরবাদ পর্যন্ত করতে পারে। আপনি যদি এরকমই ভয়ঙ্কর লেভেলের পাওয়ার গেইন করতে চান তাহলে আপনাকেও আপনার অপোনেন্টের সমস্ত ইনফরমেশন রাখতে হবে। 48 লস অফ পাওয়ার, ল 14। পোজ অ্যাজ আ ফ্রেন্ড, ওয়ার্ক অ্যাজ আ স্পাই। অর্থাৎ বন্ধু সেজে পাশে থাকুন, কিন্তু স্পাইয়ের মতো কাজ করুন। জানি আপনি বলবেন এটা তো মানুষকে ঠকানো, এটা তো অনৈতিক। জানি এই লটি আনএথিক্যাল এবং আপনার সংস্কারের বিরুদ্ধে কথা বলছে। বাট একবার ইমাজিন করুন, আপনি জঙ্গলের মধ্যে থেকে যাবেন। আমি জানি আপনি অহিংসার পূজারী, পশু পক্ষীকে ভালোবাসেন, কিন্তু সঙ্গে একটা বন্দুক রাখতে ক্ষতি কী? আপনি কাউকে অ্যাটাক করতে চান না, কিন্তু আপনাকে যদি কোনো হিংস্র প্রাণী অ্যাটাক করে নিজেকে ডিফেন্স তো করতে পারবেন। সিমিলারলি 48 লজ অফ পাওয়ারের লগুলি আপনার জানা দরকার, যাতে আপনি অ্যাওয়ার হতে পারেন এবং নিজেকে ডিফেন্স করার ক্ষেত্রে এই লগুলি ইউজ করতে পারেন। যখন আপনি আপনার কম্পিটিটরের সমস্ত ইনফরমেশন গ্যাদার করবেন, আপনি তার হ্যাবিটস, গোলস, অ্যাম্বিশনস, সিক্রেটস সব কিছুর ব্যাপারে সতর্ক হবেন, তার নেক্সট মুভ সম্পর্কে অবগত থাকবেন এবং সেটা অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। কিন্তু এই ডেটা বা ইনফরমেশান কারোর থেকে বের করা যতটা সহজ আপনার মনে হচ্ছে, আসলে এটা ততটাই কঠিন। ইনফরমেশান রিভিল করার জন্য চাই প্রপার নলেজ, প্ল্যান এবং স্ট্র্যাটেজি, আর এটাই আপনাকে শেখাবে ল নাম্বার 14। এই ল অনুযায়ী কারোর থেকে কোনো ইনফরমেশান বের করার সবথেকে বেস্ট প্লেস হলো কোনো সোশ্যাল গ্যাদারিং, যেখানে মানুষ খুব সহজে ভালনারেবল হতে পারে। পার্টিস, ইভেন্টস বা কোনো সেরেমনি, এটাই হলো সেই প্লেস যেখানে আপনি এই লটি ইউজ করতে পারেন। কারণ এমন জায়গায় মানুষ হয় খুব ইমোশনাল থাকে, না হলে খুব খোশ মেজাজে থাকে এবং আপনাকে এই সময় তাদের ট্র্যাপে ফেলতে হবে, তার থেকে ইনফরমেশান রিভিল করতে হবে। এটার জন্য আপনি দুটো ট্রিক্স ইউজ করতে পারেন। ফার্স্ট, সামনের মানুষের ব্যাপারে কোনো রং ইনফরমেশান বলুন এবং ওয়েট করুন তার কী রিয়াকশান হয় সেটা দেখার। এটা অবভিয়াস ব্যাপার যে সে ওই রং ইনফরমেশনটি কারেক্ট করবে, নিজেকে ডিফেন্স করবে। এই সময় আপনি শান্ত থেকে সব শুনুন। আপনার কাজ হলো ইনফরমেশন বের করা, তাই যত শান্ত থাকবেন, যত কম বলবেন, তত বেশি জানতে পারবেন। সেকেন্ড ট্রিক যেটা ইউজ করতে হবে সেটা হলো আপনাকে বন্ধু সেজে সামনের মানুষকে কমফোর্ট করতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে সে আপনাকে সব কিছু বলতে পারে, আপনি তাকে জাজ করবেন না। এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন এবং এমন অরা ক্রিয়েট করুন যাতে সে নিজে থেকে আপনার কাছে সব কিছু বলতে পারে, সে কমফোর্টেবল ফিল করে, সেফ ফিল করে। দেখুন, মানুষ নিজের ব্যাপারে বলতে সবথেকে বেশি পছন্দ করে এবং আপনাকে এই ট্রিকটির ফায়দা ওঠাতে হবে। এই সময় সে বলতে বলতে অনেক কিছুই বলবে, নিজের সিক্রেটও রিভিল করে ফেলবে। ইনফরমেশান তো আপনি গ্যাদার করলেন, কিন্তু ইউজ কিভাবে করবেন? এটা আপনি তিনটিভাবে ইউজ করতে পারেন। ফার্স্ট, দেখুন, কর্পোরেট ওয়ার্ল্ডে কেউ আপনার ফ্রেন্ড নয়, তাই যদি কর্পোরেট সেক্টরে সার্ভাইভ করতে চান, আপনাকে আপনার কম্পিটিটর কলিগদের ব্যাপারে ইনফরমেশান রাখতেই হবে, যাতে তারা কোনোভাবে আপনাকে ঠকাতে না পারে, আপনার পিছনে পলিটিক্স করতে না পারে। আপনার কাছে যখন তাদের ইনফরমেশান থাকবে, অলরেডি আপনি বুঝে যাবেন কে কেমন এবং আপনাকে কার সাথে কতটা মিশতে হবে।
তাদের নেক্সট প্ল্যানও আপনি ক্যালকুলেট করতে পারবেন এবং নিজেকে বাঁচাতে পারবেন। সেকেন্ড, যখন আপনার কাছে কোনো কোম্পানির ব্যাপারে লটস অফ ইনফরমেশন থাকবে, এটা আপনাকে হেল্প করবে ইন্টারভিউতে নিজের একটা চার্মিং পার্সোনালিটি বানাতে। ইন্টারভিউর আপনার প্রতি ইমপ্রেসড হবে এবং আপনাকে খুব সহজেই হায়ার করতে রাজি হবে। থার্ড অ্যান্ড লাস্ট, আপনার পার্সোনাল লাইফে যদি কোনো শত্রু থাকে, তাকে ডিফেন্স করতে আপনার একমাত্র হাতিয়ার হবে তার ব্যাপারে মজুত করা ইনফরমেশন, যেটা থেকে আপনি তার নেক্সট মুভ জানতে পারবেন এবং অ্যাকর্ডিংলি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। তবে ভিডিওটির শেষে আমি এটাই বলবো, কারোর ইনফরমেশন দ্বারা তাকে কখনো ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না বা তার ইনফরমেশন অন্য কাউকে রিভিল করবেন না। শুধুমাত্র নিজেকে ডিফেন্স করতে, নিজেকে প্রোটেক্ট করতে এই ইনফরমেশনগুলি ব্যবহার করবেন। ফ্রেন্ডস, এই লটি কতটা ম্যানিপুলেটিভ বলে আপনার মনে হয় সেটা অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।